হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের হয়ে থাকেন, জুলাই মাস 2024 সাল আপনাদের কেমন যাবে? সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনাদের মধ্যে যে তেজ, জ্যোতি, এনার্জি যেটি আমরা দেখে থাকি, সেটি অবশ্যই আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি রবি গ্রহের কারণে। তাই এই মাসে রবি গ্রহ কিন্তু 17 তারিখ পর্যন্ত খুব একটা খারাপ পজিশানে থাকছে না, ভালো পজিশানে থাকছে। তাই অবশ্যই 17 তারিখ পর্যন্ত যথেষ্ট মনের মধ্যে এনার্জি আপনাদের থাকবে। এর পরবর্তী ক্ষেত্রে দ্বাদশ স্থানে প্রবেশ করবে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মঙ্গল গ্রহকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আপনার ভাগ্যস্থানের অধিপতি এবং চতুর্থ স্থানের অধিপতি এই মঙ্গল কিন্তু আপনার ভাগ্যস্থানে অবস্থান করে থাকছে। তাই এখান থেকেও কিন্তু এনার্জি আপনারা পাচ্ছেন এই মাসে। এবং দেবগুরু বৃহস্পতি যথারীতি যেমন অবস্থান করেছিল দশম স্থানে, তেমনই থাকছে। এর তো ফলাফল কিছু অবশ্যই পাবেন। সম্মিলিত ফলাফল কি পাবেন পরবর্তীতে ভিডিও আমি আলোচনা করছি। শরীর স্বাস্থ্যটা জেনে নিন। এই মাসে যেহেতু 17 তারিখ পর্যন্ত রবি গ্রহ আপনার সাফল্য স্থানে অবস্থান করে থাকবে, তাই মনের মধ্যে এনার্জি অবশ্যই থাকবে। শরীর স্বাস্থ্য ততটা খারাপ দেখাচ্ছে না, তবে 17 তারিখের পর কিছুটা মনের মধ্যে দুশ্চিন্তা নিয়ে আপনি থাকবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না, তবে মানসিক একটু ডিস্টার্ব থাকতে পারেন কিছু কারণে। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন, যেহেতু পঞ্চম স্থানে আপনার দেবগুরু বৃহস্পতি অধিপতি গ্রহ দশম স্থানে থাকছে, মঙ্গল আপনার নবম স্থানে থাকছে, কোনো পাপগ্রহের দৃষ্টি থাকছে না পঞ্চম স্থানে। তাই ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে। যারা পড়াশোনার মধ্যে আছেন, 17 তারিখ পর্যন্ত পড়াশোনা যথেষ্ট আপনাদের ভালো, সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। এর পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু ধৈর্য আনতে হচ্ছে। তবে হ্যাঁ, উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন যথেষ্ট ভালো। উচ্চশিক্ষা ক্ষেত্রের জন্য আপনারা বিদেশ যাবেন ভাবছেন, কোনো রিসার্চ ক্ষেত্রে যাবেন ভাবছেন, সেটি অবশ্যই আপনাদের যথারীতি ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিবাহিত আছেন বিবাহিত সম্পর্ক ভালো। তবে হ্যাঁ, কিছু দুশ্চিন্তা থাকবে, সেটি আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের কারণে দুশ্চিন্তা থাকতে পারে। কারণ এই যে 17 তারিখে রবি ঘর পরিবর্তন করবে দ্বাদশ স্থানে, এবং আপনার সপ্তম স্থানেই শনি অবস্থান করে আছে। পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলে কিছুটা চিন্তিত অবশ্যই থাকতে পারেন। বিজনেস যারা করেন, বিজনেস অবশ্যই ভালো। নতুন করে ঢেলে সাজাবার প্রবণতা যদি মনের মধ্যে থাকে, সেটি অবশ্যই করতে পারেন। কর্মের দিক থেকে বলতে হলে কর্মপ্রাপ্তির সম্ভাবনা যেমন পূর্বেও ছিল, এই মাসেও থাকছে। কারণ দশম স্থানে দেবগুরু বৃহস্পতিকে আপনারা পেয়ে যাচ্ছেন, যার ফলে এবং সাফল্য স্থানে রবি শুক্র অবস্থান করে থাকবে। 17 তারিখ পর্যন্ত রবি এবং 7 তারিখ পর্যন্ত শুক্র অবস্থান করে থাকবে, যার ফলে সম্ভাবনা কিন্তু আছে কর্মপ্রাপ্তির দিক থেকে। ভাগ্যের দিক থেকে বলতে হলে এই একটা দিক, সেটি হলো আপনার ভাগ্যস্থানে মঙ্গল অবস্থান করে থাকছে। এটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি ইতিবাচক মাস হতে পারে। তাই আপনার জন্মকালীন কুণ্ডলিতে দেখে নিন মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করে আছে। কারণ মঙ্গল গ্রহ আপনার ভাগ্যস্থানের অধিপতি। এই মাসে তো ভাগ্যস্থানে অবস্থান করে থাকছে। আপনার জন্মকালীন কুণ্ডলিতে কোন ঘরে অবস্থান করে আছে, তাহলে অবশ্যই ভাগ্যের সহায়তা আপনারা পাচ্ছেন। এবং দশম স্থানে দেবগুরু বৃহস্পতি যেটি অবস্থান করে আছে, কর্মের দিক থেকে কিছু পরিবর্তন, নতুন ধরনের কিছু কর্মের সম্ভাবনা, সেটি কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে। আর্থিক দিক থেকে বলতে হলে অর্থ আসবে, তবে ধরে রাখা কিন্তু একটু মুশকিল হতে পারে এই মাসে। গ্রহের যা অবস্থান, এই মাসে আপনারা যারা যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে আছেন, সেই কর্মের ক্ষেত্রের মধ্যে প্রয়াস যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে। কারণ সাফল্য স্থানে রবি শুক্র অবস্থান করে থাকছে। আপনাদের মধ্যে সমস্ত কিছু গোছানো কাজ, অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার কাজ করতে দেখা যাবে। এবং কোনো কিছু ক্ষেত্রে যদি কিছু পাওয়া যায় অ্যাডভান্টেজ, সে সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনি মনোনিবেশ করবেন। যেহেতু দশম স্থানে দেবগুরু বৃহস্পতি থাকছে, এক্সট্রা কোনো রকম কাজের মধ্যে অগ্রগতি রাখতে দেখা যাবে। এবং যেহেতু দশমের দ্বাদশ স্থানে অর্থাৎ এই ভাগ্যস্থানে মঙ্গল থাকছে, চেষ্টার মধ্যে কোনো ত্রুটি থাকবে না। তবে কিছু কিছু বিষয়ে আপনি নিঃস্বার্থ হয়ে কাজ করতে যাবেন। তবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, যেহেতু সপ্তম স্থানে শনি অবস্থান করে আছে, শনির তৃতীয় দৃষ্টি থাকছে মঙ্গলের ওপরে। যদিও এই মঙ্গল যেখানে অবস্থান করে আছে ভাগ্যস্থানে, শনি এখানে নিচস্থ, তথাপি আপনি যে একটি উদ্দেশ্যহীনভাবে কোনো রকম কাউকে সাহায্য বা হেল্প বা কোনো কিছু একটি কাজ করবেন ভাবছেন, কিন্তু বিবাহিত হয়ে থাকলে অন্য একটি বিষয় আপনাকে কিন্তু বলবে, যার ফলে আপনি যে গতিতে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন সেই গতি থেকে হয়তো কিছুটা সরে আসবেন। তবে হ্যাঁ, রেয়াত আপনি করবেন না। তবে রেয়াত না করলেও
এই যে বিষয়টা আপনার মনের মধ্যে প্রবেশ করালো, আপনি কিন্তু দ্বিতীয় কোনো রকম অল্টারনেট ভাবটা নিয়ে চলবেন এই মাসে যে কোনো কাজের ক্ষেত্রে। অর্থাৎ দ্বিতীয় কোনো রকম, প্রথমটা যদি অসফল হন, দ্বিতীয় কোনো রকম চিন্তাভাবনা মনের মধ্যে অবশ্যই থাকছে। এবং ভাগ্যের দ্বাদশ স্থানে অর্থাৎ অষ্টম স্থানে রাহু থাকছে, তাই এমন কোনো কাজে অগ্রগতি রাখবেন না যেটি হবার নয়। সেই সমস্ত ক্ষেত্রে বৃথা চেষ্টা করে আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হতে পারেন। কারণ মঙ্গল গ্রহের মধ্যে এনার্জি থাকবে, ভাগ্যস্থানে থাকবে, আপনার মধ্যে এনার্জি থাকবে, কোনো কিছু ক্ষেত্রে না কথাটি শুনবেন না, অর্থাৎ একটি জেদ মতো কিন্তু থাকছে, মন মানসিকতা থাকছে যে এটি আমি করবই। এবং সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখবেন যেহেতু মঙ্গলের এনার্জি। এবং এই যে নবমের দ্বাদশ অর্থাৎ অষ্টম স্থানে রাহু অবস্থান করে থাকছে, যার ফলে কিছু আর্থিক ব্যয়ের সম্মুখীন হয়ে যেতে পারেন। তাই যদি সঠিক কোনো রকম গাইডলাইন নিয়ে চলেন যে কোনো ক্ষেত্রে, বা সঠিক কোনো রকম পথ নির্দেশক হয়ে চলেন, তাহলে অনেক কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। কারণ মঙ্গল ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানে অবস্থান করে আছে। এই ভাগ্যস্থানে অবস্থান করে দৃষ্টি থাকছে দ্বাদশ, তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকছে। এই মাসে আপনারা যারা কোথাও দূরে যাবেন, সেটি হতে পারে বেড়াতে যাওয়ার জন্য বা পড়াশোনার জন্য যাবেন, দূরে যাবেন, কিভাবে সেখানে থাকবেন, কি একটি কিন্তু মনের মধ্যে চিন্তা আপনার থাকবে। এছাড়াও আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার পার্টনার যদি শরীর স্বাস্থ্যে কোনো রকম সমস্যা থাকে, সেটি নিয়েও কিন্তু চিন্তিত আপনি থাকতে পারেন। যেহেতু দ্বাদশ স্থানে শুক্র রবি অবস্থান করে থাকবে এবং এখানে মঙ্গলের দৃষ্টি, এখানে রাহুর দৃষ্টি থাকছে, সেটি বলা যেতে পারে। তবে হ্যাঁ, আপনারা যারা অনলাইন কোনো রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন, সেটি অবশ্যই যথেষ্ট ভালো। আপনি দূরের ব্যক্তিকে প্রভাবিত করতে পারবেন, সেটি বলা যেতে পারে। কারণ দ্বাদশ স্থানে দুটি গ্রহ অবস্থান করে থাকছে এবং রাহুর দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি, সম্মিলিত দৃষ্টি থাকছে আপনার এই দ্বাদশ স্থানে। এই মাসে আপনার মধ্যে যথেষ্ট এনার্জি কিন্তু তৈরি হবে। যে কোনো কর্মের ক্ষেত্রের মধ্যে একটু এনার্জি অবশ্যই থাকবে। এবং এই মাসে এই যে শনি অবস্থান করে আছে, শনির দৃষ্টি থাকছে কিন্তু চতুর্থ স্থানে, এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে চতুর্থ স্থানে, এবং রাহুর দৃষ্টি থাকছে চতুর্থ স্থানে। তাই এই মাসে আপনাদের মধ্যে যদি পারিবারিক কোনো রকম সমস্যা চলে, সেটি আপনার বিবাহিত জীবনে পার্টনারকে নিয়ে সমস্যা, বা যে কোনো রকম সমস্যা যদি পারিবারিক কিছু চলে, সেক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু সমাধানের পথ আপনারা বার করতে পারবেন। কারণ আপনার এই যে দেবগুরু বৃহস্পতি দশম স্থানে অবস্থান করে থাকবে, পঞ্চম স্থানের অধিপতি এবং অষ্টম স্থানের অধিপতি, পৈতৃক বিষয়ে, যে কোনো বিষয়ে, শারীরিক বিষয়ে, যে কোনো একটি সমস্যার সমাধানের দিকে আসতে পারবেন। একটি সঠিক পন্থা আপনারা নিতে পারছেন, সেটি বলা যেতে পারে। শনি অবস্থান করে আছে যেমন সপ্তম স্থানে দৃষ্টি, নবম ঘরের রাশিতে এবং চতুর্থ স্থানেও থাকছে, যার ফলে কিছু কিছু বিষয়ে কিন্তু বিপরীত দিকে কথা কিন্তু মেনে নিতে হবে এই মাসে। এবং দ্বাদশ স্থানে যেহেতু রবি থাকবে, মনের মধ্যে ইচ্ছা না থাকলেও তবুও কিছু কিছু বিষয়ে কিন্তু প্রাধান্য দিতে হবে আপনার পার্টনারকে এই মাসে। আর্থিক বিষয়টা অবশ্যই রোলিং আপনাদের হবে। অর্থ যেমন কর্মস্থান থেকে পাবেন, সেক্ষেত্রে কিন্তু পূর্বে যে ঋণ নিয়েছেন বা কর্মস্থানে কারোর কাছ থেকে ধার নিয়েছেন, সেই সমস্ত ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় হবে। এবং কিছু আর্থিক ব্যয় হবে বিজনেস ক্ষেত্রে, বা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলে। তবে অবশ্যই বিজনেস ক্ষেত্রে যদি বিনিয়োগ করেন, সেক্ষেত্রে বাজার বুঝে, অর্থাৎ যে আপনি পণ্যটা তুলবেন সেই পণ্যর ডিম্যান্ড কত আছে, চাহিদা কত, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেই অনুসারে করবেন। তবে যাই হোক, আপনাদের কর্মক্ষেত্র খুব একটা খারাপ নয় যদি সব প্রফেশনালে থাকেন। বিশেষ করে এই দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে, এখানে কিন্তু রাহু যথেষ্ট ভালো, যদিও রাহু অষ্টম স্থানে আছে। তাই যারা আপনারা সব প্রফেশনালে আছেন, শেয়ার মার্কেট, ট্রেডিং ইত্যাদি ক্ষেত্রে, সেখান থেকে কিছুটা হলেও কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি করতে পারবেন। কারণ দেবগুরু বৃহস্পতি দশম স্থানে অবস্থান করে একটি দৃষ্টি থাকছে কিন্তু আপনার দ্বিতীয় স্থানে, সেটি বলা যেতে পারে। এই হলো সিংহ রাশি জুলাই মাস 2024 সালের রাশিফল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।